নমস্কার বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য। সকালে ঘুম থেকে উঠেই দেখুন চোখ ঢুলুঢুলু ভাব, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি ডানকুনি লোকাল ধরে, শিয়ালদা থেকে ডানকুনি লোকাল দক্ষিণেশ্বর 8:25 ডানকুনি লোকাল আমরা ধরব। দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছি শিয়ালদা স্টেশনে। এবারে আমরা ওখানে দক্ষিণেশ্বরে মায়ের পূজা দেব, সেখানে তারপরে প্রসাদ খেয়ে আমরা আবার ফিরে আসবো এবং সেখানে যেতে যেতে দেখাবো দক্ষিণেশ্বর মন্দিরের। দেখুন আমরা স্টেশনে নেমে পড়েছি, দক্ষিণেশ্বর স্টেশনে সিঁড়ি দিয়ে দেখুন আমরা উঠছি। ওই দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে, দক্ষিণেশ্বর মন্দির। এটা একটা ফুটব্রিজ, এটা একটা স্কাই ওয়াক। দেখুন আমরা কিন্তু মন্দিরের দিকে গিয়ে যাচ্ছি। দেখুন স্টলগুলো 400-500 স্টল, ওখানে পূজা দেওয়ার জন্য জিনিসপত্র আছে। আমরা চলমান সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম আমরা। দেখুন এবার কিন্তু দেখুন গঙ্গার পাড়ে দেখুন এখন ভাটা হচ্ছে। সিভিক ভলেন্টিয়ার পুলিশ ওরা কিন্তু নামতে দিচ্ছে না নিচে। আমরা কিন্তু চান করার জন্য নিচে নামছিলাম, কিন্তু নামতে দেয়নি। আমরা কিন্তু অপেক্ষা করছি। দেখুন সবাই আমাদের মতো অনেকজনই অপেক্ষা করছে। এখন পুরোপুরি ভাটা। দেখুন জোয়ার আসবে বলে সবাই গঙ্গার পাড় থেকে উঠে উপরের দিকে উঠছে। দেখুন তারা দেখুন কিন্তু এখানে চান করাবো। দেখুন জোয়ারের জল শুরু করে দিয়েছে। দেখুন আস্তে আস্তে সবাই কিন্তু চিনতে না আছে। দেখুন সামনে যে জলরাশি, দেখুন কত জোরে জলরাশি আসছে। দেখুন জলের ঢেউ, একটা জল, কত জল একসঙ্গে। দেখুন জলের পরে কিন্তু যারা ওখানে গঙ্গার ঘাটে প্রত্যেক দিন পয়সা কুড়ায় চুম্বক দিয়ে, তারা কিন্তু ওই জলের স্রোতে ভেসে চলে গেল কিছু দূরে। তারা প্রত্যেক দিন এগুলো করে, এগুলো ওদের অসুবিধা হয় না। নতুন লোক এগুলো কিন্তু বিপদ হতে পারে, ওই জন্য আমরা কিন্তু উপরের দিকে আছি। দেখুন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু জলের ড্রাম ভরতে গেলে 10 টাকা করে নিচ্ছে। আমাদেরকে নামতে দিইনি, লাস্টের দিকে আমরা নেমেছি, চান করেছি। একটু ঘোলা জল ছিল, কিন্তু কিছু করার নেই। গঙ্গার জল স্পর্শ করলেই পবিত্রতা, গঙ্গার জলে পবিত্রতা। তাই জলের ময়লা মলিনতা থাকলেও আমরা কিন্তু সেটাকে উপেক্ষা করেও আমরা চান করে নিয়েছি। দেখুন আমরা কিন্তু এখনও অপেক্ষা করছি। দেখুন কত লোকজন চান করার জন্য অপেক্ষা করছে। দেখুন সবাই কিন্তু অপেক্ষায় রত। দেখুন আমি কিন্তু মোবাইলটা দেখুন দেখে দিয়ে আসবো, কারণ আমরা চান করবো, তুলিকে নিয়ে চান করাবো। দেখুন আস্তে 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 জলটা কতটা ভরে যাচ্ছে সেটা দেখলেই বুঝতে পারছেন। দেখুন অনেকে পয়সা ছড়িয়েছে, সেগুলো পয়সা করানোর জন্য আবার অনেকে চুম্বক দিয়ে সেই পয়সাগুলো তুলে নিচ্ছে। হুড়োহুড়ি লেগে যাচ্ছে, সবাই জল ভরবে, অনেকে চান করবে। দেখুন কত লোকের আনাগোনা, দেখুন প্রচুরিপনা এসে গেছে। আবার দেখুন কত জল, একদম ভাটা ছিল, সেখান থেকে আস্তে আস্তে বান আসার পরে, এক কথায় বান বলতে গঙ্গার জোয়ার আসাকে বান বলা হয়। আমাদের যে ছোট নদী, গ্রাম বাংলার যে ছোট নদী, আমরা কখনো বান দেখিনি, কিন্তু গঙ্গা নদীতে কিন্তু বান আসে, প্রত্যেক দিনই বান আসে। জোয়ার ভাটায় যখন জোয়ার আসে তখনই বান বলা হয়। প্রচণ্ড গতিতে জোয়ার আসে। কিন্তু আমরা গ্রামের যে খাঁড়ি নদী, গ্রাম বাংলায় যে খাঁড়ি নদী চলে গেছে, সেখানে কিন্তু জোয়ারের জল যখন আসে খুব আস্তে 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 আসে, আমরা বুঝতে পারি না। কিন্তু গঙ্গায় এটা খুব তাড়াতাড়ি আসে। দেখুন তুলি কিন্তু খালি গায়ে আছে, ওর মায়ের সঙ্গে চান করবে। সবাই অপেক্ষা করছে চান করার জন্য, আমরাও কিন্তু অপেক্ষা করছি। দেখুন তুলি তার মায়ের কপালের টিপটা নিয়ে নিয়েছে, নিয়ে এসে খেলায় ব্যস্ত। দেখুন অনেকদিন পরে আমরা দক্ষিণেশ্বরে এলাম, তুলি হওয়ার আগে এসেছিলাম। দেখুন মন্দিরটা দেখে নিন। দেখুন দক্ষিণেশ্বর মন্দির, মায়ের দর্শন করুন। আশা করি মা সবাইকে মঙ্গল করবেন। দেখুন ওখানে সামনে যেটা অংশ
গেট দেওয়া আছে, ওখানে ডান দিকেরটা প্রবেশ পথ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা